দেখো বন্ধুরা, আজ থেকে করছি অ্যাক্টিভিটি 5। কি বলেছে? সো হি সাসপেক্টেড নাথিং, হু ইজ হি, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং। এখানে সে বলতে কে, আর সে কেন কিছু মনে করলো না। দেখো বন্ধুরা, ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে হেয়ার হি রেফার্স টু দ্য লিটিল বার্ড। এখানে সে বলতে বাচ্চা পাখিটাকে বলা হয়েছে। ইট ইজ বিকজ, এর কারণ হলো কি, প্রিন্সেস ইউজ টু ক্যাচ দ্য বার্ড লাইক দিস সামটাইমস। মানে রাজকুমারী তাকে, বাচ্চা পাখিটাকে এভাবেই সবসময় ধরতো, কখনো কখনো আর কি। সো দ্য বার্ড সাসপেক্টেড নাথিং, সুতরাং পাখিটা কিছু মনে করেনি। আচ্ছা বন্ধুরা, আমি সাইড থেকে প্রশ্নগুলো বলছি, তারপরে অ্যান্সারগুলো বলছি, তোমরা লিখে নিও। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং। কেন বাচ্চা পাখিটা মাঝখানে গান করতে করতে অফ হয়ে গেল? ইট ইজ বিকজ, এর কারণটা হলো দ্য বার্ড ইজ ইন দ্য কেজ নাও। পাখিটা এখন খাঁচাতে আছে। প্রিন্সেস কেপ দ্য বার্ড ইন দ্য কেজ, রাজকুমারী তাকে খাঁচার মধ্যেই রেখেছে, এই জন্য তার সে কি মাঝখানে গানটা বন্ধ করে দিয়েছিল। এবার সি এর কোশ্চেনটা হচ্ছে হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ। সে কীভাবে খাঁচার মধ্যে থেকে নিজেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছিল। দ্য লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। বাচ্চা পাখিটা চেষ্টা করেছিল সেই বারগুলো, খাঁচার বারগুলোর মধ্যে দিয়ে ছিটকে যেতে, বাট হি ডিড নট সাকসিডেড, কিন্তু সে সফল হয়েছিল না। সে এভাবেই নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ঠিক আছে।